আসসালামু আলাইকুম। আমি নাই আজকে আপনাদেরকে বলবো বাংলাদেশের দুর্লভ আবাসিক প্রাণী হুদহুদ সম্পর্কে, যার কথা কোরআন ও বাইবেলে উল্লেখ আছে এবং তার সাথে মানবজাতির সাথে প্রাচীনকাল থেকে সম্পৃক্ততা বিদ্যমান। এবং প্রাচীন মিশরে এই পাখিকে পবিত্র পাখি বলে মনে করতেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পাখিটি ছিল সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা, যার ইংরেজি নাম হচ্ছে হুপে। এর অন্য নাম হচ্ছে কাঠকুয়ালি, আর সাইন্টিফিক নাম হচ্ছে আপাপা ইথোপস। ফাতেহুদ বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি। দেশের সব বিভাগে, গ্রামের খোলা মাঠ প্রান্তর, উদ্যান, নদীর তীর, আবাদি জমিতে একে বিচরণ করতে দেখা যায়। লম্বা ঠোঁট বিশিষ্ট এই পাখিটির খাদ্য তালিকার মধ্যে রয়েছে পোকামাকড়, পিউপা, ঝিঝি পোকা, পঙ্গপাল, ঘাসফড়িং। এপ্রিল থেকে জুন মাসে ডিম পাড়ার মৌসুমে গাছের গর্তে, দালান কোঠার ফাটলে পাতা, ঘাস, পশম, পালক ও আবর্জনা কুড়িয়ে এনে বাসা তৈরি করে। এবং কোরআনে তার সম্পর্কে সুন্দর একটি গল্পও আছে। এখন বলতে চাই তার সম্পর্কে কোরআনে বর্ণিত সেই ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর চারজন বাদশার মধ্যে অন্যতম। বাদশাহ সুলাইমানকে আল্লাহ পশু পাখির বাসা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। গোয়েন্দা তত্ত্বের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের ব্যবহার করতেন। আর তার গোয়েন্দা বাহিনীর অন্যতম সদস্য ছিল ছোট্ট মিষ্টি পাখি হুদহুদ। একদিন হুদহুদ বলল, বাদশাহ, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি শাসন করছে একজন নারী, কিন্তু তিনি অগ্নি উপাসক। তার নাম বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে এসো, অগ্নি পূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি নিয়ে পৌঁছে গেলেন রানী বিলকিসের প্রাসাদ। জানালা দিয়ে হুড়ুক করে ঢুকে পড়লেন রানী বিলকিসের ঘরে। ঘুমন্ত রানী বিছানার পাশে চিঠিটি রেখে দিয়ে হুদহুদ চুট করে বেরিয়ে এলেন। এত ফাইট, এত পোয়াদা সৈন্য সামন্তের কঠোর পাহারা ভেদ করে কে রেখে গেল এই চিঠি, কেউই জানতে পারলেন না। রানী ভয় পেয়ে গেলেন। অনেক ভেবেচিন্তে সুলাইমান আলাইহিস সালামকে ভাগিয়ে আনতে দামি দামি উপটকন দিয়ে দূত পাঠালেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি এত সহজে দমবার পাত্র নন। রানীর দূতকে পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উপটকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙ্গাল নই। তোমাদের রানী এখনো অগ্নিপূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী ছুটে এলেন বাদশাহ সুলাইমানের দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ আগে জানিয়ে দিল সুলাইমান আলাইহিস সালামকে। হোক না সে অগ্নি উপাসক, কিন্তু তিনিও তো একজন দেশের রানী, তারও তো সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে সুন্দরভাবে সাজালেন। বিলকিস আসার আগেই পথে তৈরি করলেন তোরণ। রানী বিলকিসের আগেই জিনেদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত পাথর অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী এলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিস সালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ হলেন রানী। অগ্নিপূজা ছেড়ে দিয়ে সামিল হলেন চিরশান্তির পতাকা তলে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।